أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم আমার ভূমিকাতে মাইক ক্লিয়ার করে দিলেন যতক্ষণ ভূমিকা হবে মাইক ক্লিয়ার করবেন وعلى آل سيدنا مولانا محمد সবাই আরেকবার জবান করে করেন তো আল্লাহুম্মা সাল্লি আলা জীবনে কোনো দিন মিথ্যা বলোনি তাই তো তোমায় পেতে পাগলে ধরনি হে প্রিয় হে নেতা হে রাসূল হে প্রিয় হে নেতা হে রাসূল আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ বদ্যিপুকুর যুব সমাজের উদ্যোগে এক বিশাল তাফসীরুল কোরআন মাহফিল আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আলতাফ হোসেন সাবেক প্রভাষক রানীপুর উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয় প্রধান অতিথি হিসেবে আজকের এই প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করেছেন মাওলানা মোহাম্মদ এনামুল হক সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী রংপুর জেলা। আমার পূর্বে আলোচনা রেখেছেন হযরত মাওলানা আব্দুল্লাহ আল মামুন ওয়াহিদি, হযরত মাওলানা আল আমিন এবং আমার পরে যিনি আলোচনা রাখবেন ইনশাআল্লাহ হযরত মাওলানা আব্দুল কাদের জিহাদি দামাত বারকাতুহুম আলিয়া সহ আজকের এই প্রোগ্রামটি যারা কষ্ট করে হাড় ভাঙা পরিশ্রম করে সাজিয়েছেন মঞ্চের সামনে অপবিষ্ট দিনদার পরহেজগার ইসলাম প্রিয় কোরআন প্রিয় নবী প্রিয় আমার দিনদার ভাইরা পর্দার অন্তরালে আমার মা এবং বোনের সকলের প্রতি আমি আরেকবার ভক্তি ভরে সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দরবারে আলোচনার শুরুতে প্রাণ ভরে শুকরিয়া আদায় করে নিচ্ছি যে মালিক আজকের এই কনকনে শীতের রাতে আমাদেরকে রহমতে সামিয়ার নিচে কোরআনের মাজমায় কবুল করেছেন, আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, কথা বলার সুযোগ দান করছেন, শোনার সুযোগ দিয়েছেন। আমরা সবাই মিলে সেই মনিবের দরবারে কালিমাত শুকরিয়া আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির একমাত্র কান্ডারি সরকার দু আলম নির্যাতিত মানবতার নবী, বঞ্চিত মানবতার নবী, যেই নবী পথহারা দিকহারা মানুষকে জান্নাতের রাস্তা দেখাবার জন্য
এই জমিনে এসেছেন, সেই নবীর প্রতি আমরা দরুদ ও সালাম পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করছি সে সকল শহীদ ভাইদের যারা বুকের তাজা রক্ত জমিনে ফেলে দিয়ে আল্লাহ দিনকে প্রতিষ্ঠা করবার জন্য শাহাদাতের হোমিও পেয়ালা পান করেছেন। আল্লাহ পাক তাদের জান্নাতের উঁচু মাকাম দান করুন, আমরা বলছি আমিন। সমবেদনা জ্ঞাপন করছি সে সকল আহত ভাইদের যারা জীবনের মূল্যবান চোখ হারিয়েছেন, হাত হারিয়েছেন, পা হারিয়েছেন, মেডিকেলের বিছানা ছটফট করে যারা সময় পার করছেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালাল তেনাদেরকে সবর জামিল উত্তম সবর দান করুন বলে আমিন। সম্মানিত ভাইরা, আমি আপনাদের সামনে সূরাতুল কাসাস এর ৫ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে প্রখ্যাত বিখ্যাত মুফাসসিরিন কেরামদের বক্তব্যের নিরিখে আপনাদের সামনে কিছু দিক নির্দেশনাপূর্ণ আলোচনা করার চেষ্টা চালাবো ইনশাআল্লাহু তাআলা। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা ইফাক্কিহনি ফিদ-দীন ওয়া ইউআল্লিমনি তা'বীলুল আহাদিস। সম্মানিত দিনী ভাইরা, আমরা দীর্ঘদিন পরে মহাগ্রন্থ শাশ্বত বিধান ঐশী বাণী কোরআনুল কারীমের আলোচনা নির্বিঘ্নে বাধাহীন ভাবে নিশ্চিন্তে এখন শুনতে পাচ্ছি, যে পরিবেশ ইতিপূর্বে ছিল না। আমার সাথে আপনারা একটু কথা বলবেন, কষ্ট হলেও একটু রেসপন্স করবেন, বলেন না ইনশাআল্লাহ? কথা বলতে পারবেন ইনশাআল্লাহ? আমরা বিগত দিনগুলিতে দেখেছি যে আল্লাহর জমিনে আল্লাহর কথা, আল্লাহর বরকতের কথা, আল্লাহর শানের কথা, মানের কথা, বরকতের কথা, বিশ্ব নবীর আজমতের কথা, ইজ্জতের কথা, সম্মানের কথা, যে দুনিয়ার জমিনে আনাচে কানাচে পাহাড়ে ঘাটে পর্বতে নদী নালায় সব জায়গা নির্বিঘ্নে বলা শোনা উচিত ছিল, সেই কাজগুলিতে আমাদের নামধারী কিছু মুসলমান বাধা দিয়ে সেটাকে কন্ট্রোল করে গলা চিপে ধরে এতদিন দাবায় রেখেছিল। আওয়াজ দিতে হবে, আরো আওয়াজ দিতে হবে, চিনতে পেরেছি? এই সংকীর্ণতাকে আল্লাহ পাক মাটির সাথে মিশাই দিয়ে এই বাংলাদেশের মাটিটাকে কোরআনুল কারীমের জন্য, ইসলামের জন্য, ইসলামী শাসনতন্ত্রের জন্য, আল্লাহর জন্য, আল্লাহ দিন বাস্তবায়ন করার জন্য আল্লাহ উন্মুক্ত করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এতে আপনারা খুশি না বেজার? সবাইকে গলাস করে বলতে হবে খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন আর একবার সেই গরিবের দরবারে চিৎকার মেরে বলেন না আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান মুবারাকান তাইয়িবাতান ফীহি। আমার দিনী ভাইরা, আমরা দেখেছি যখন ইসলামপন্থীরা, কোরআনের রাহবাররা বাংলাদেশের আনাচে কানাচে এই জমিনে আল্লাহর কোরআনকে মানুষের সামনে স্পষ্ট করে দেওয়ার জন্য, খোলসা করে দেওয়ার জন্য, মানুষের ইসলামী অনুভূতিকে জাগাবার জন্য যখনই প্রাণপণ চেষ্টা চালাচ্ছিল, তখনই কিছু মুমিন নামের মুনাফিক, এদেশের কিছু লম্পট পদে পদে প্রত্যেকটা জায়গায় জায়গায় কোরআনের কথা, কোরআনের হক কথা মানুষের কর্মকহরে যারা বসতে না পারে,
মানুষেরা যেন ইসলামের মূল মেসেজগুলি পেতে না পারে, আগামীতে কোরআনের রঙে রঙিন হতে যেন না পারে, আগামীতে তাদের ইমানকে যেন পরিচর্যা করতে না পারে, আগামীতে যেন সমস্ত তাগুত শক্তিকে লাথি মেরে আল্লাহর জন্য আল্লাহ দিন বাস্তবায়ন করার জন্য চেষ্টা চালাতে না পারে। এই জন্য যত ফন্দি, যত ষড়যন্ত্র ইসলাম বিদ্বেষীরা, কোরআন বিদ্বেষীরা, তাগুত শক্তিরা কিন্তু চালিয়েছিল, আমাদের চোখের সামনে স্পষ্ট হয়ে গেছে। এই চক্রান্তকে নস্যাৎ করে দেওয়ার জন্য বাংলার জমিনে অনেক মধ্যে মুজাহিদকে আল্লাহ পাক নতুন যৌবন দান করে দিয়েছে, কোরআনের জ্ঞান দান করে দিয়েছে, এই জমিনকে পবিত্র করে দিয়েছেন। আবার সেই ইসলামের রঙে রঙিন হয়ে কোরআনকে সামনে নিয়ে ঢাল হিসেবে ব্যবহার করে ওই নাস্তিক মুরতাদদের মুখের উপর কড়া জবাব দিয়ে আবার সেই আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য কোরআনের আইনের পক্ষে আমরা আবার কাজ শুরু করে দেব বলি ইনশাআল্লাহ। কারা কারা আজকে শুধু হাত তুলে আল্লাহকে দেখা হবে। এই তাকবীর দিলে তো হবে না ভাই, তাকবীর দিতে হবে একাগ্রতার সাথে, তাকবীর দিতে হবে মধ্যে মুজাহিদের মতো, তাকবীর দিতে হবে হযরত ওমর ইবনে খাত্তাবের মতো। আওয়াজ দেন ঠিক না? এক মুসলমান তাকবীরকে যদি ভুলে যায়, এই মুসলমান আল্লাহর বরত্বের হুঙ্কার দিতে যদি ভুলে যায়, এতদিন মুসলমানদের মাথার উপরে যে শকুনেরা বসেছিল ইসলামের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার জন্য, যারা ষড়যন্ত্রের জাল বপন করেছিল, এই মুসলমানরা যদি তাদের কণ্ঠ থেকে আবার নারায়ে তাকবীরের স্লোগান না তুলে, আল্লাহর কসম করে বলি এই নাস্তিকের আবার মাথা তারা দিতে পারে। বলেন কথা ঠিক কিনা? আমরা সেই সুযোগ কোন নাস্তিক মুরতাদকে দিতে চাই না। আগামীতে আল্লাহ যেহেতু আবার আমাদের স্বাধীনতা ঘোষণা করে এই জমিনকে কোরআনওয়ালাদের হাতে তুলে দিয়েছেন, আমরা সেই সুযোগটা আগামীতে কাজে লাগাতে চাই। আর এমন ভাবে কাজে লাগাতে চাই যাতে নাস্তিক মুরতাদ ইসলাম বিদ্বেষীদের বিশ্বাস ভেঙে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর শাসনতন্ত্র স্থায়ীভাবে কায়েম করতে চাই। কারা কারা রাজি আছে? দুহাত তুলে আবার আল্লাহকে দেখাও। তাকবীর দেন মধ্যে মুজাহিদের মতো, দেখি তাকবীর কেমন হয়। মুজাহিদের মুসলমান তাকবীর দেন। আমি গাড়িতে যখন আসছিলাম, ভাইদের সাথে যোগাযোগ হচ্ছে, তারা আসতেছে, ভাইরা বলছে আমাদের অনেক বড় আয়োজন, কিন্তু আসলে দেখলাম যে আয়োজন বড়, কিন্তু সেই তুলনায় মুজাফফরপুর বন্দিপুকুরের মুসলমানরা সারা দেয় নাই, ঠিক না? আমাদের উচিত ছিল যখনই কোরআনের কথা হবে, তাফসীর হবে, ইসলামের হক কথাগুলি জাতির সামনে বয়ান করা হবে, মুসলমানরা কি করে ঘরে বসে থাকতে পারে, ঠিক না ভাই? আমি আমার ব্যবসায়িক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যে যেখানে আছেন মনোযোগ দিয়ে আলোচনা শুনবেন। আবার কালকে সকালবেলা গবেষণা শুরু হবে যে নীলফামারী বোমার থেকে সাদ্দাম হুসাইন জেহাদি এসেছিল শুধু রাজনীতি করবার জন্য। এইরকম কিছু গবেষণা সকালে হবে কিনা? কিছু মুসলমানের মুখ থেকে, কিছু মুসলমানদের সন্তানের মুখ থেকে এই কথাগুলি আমরা শুনতে পাবো যে এখনো নাকি রাজনীতি কোরআনের মঞ্চে হয়। সম্মানিত ভাইরা, সবচেয়ে বড় হাসের নাম হচ্ছে রাজহাঁস, সবচেয়ে বড় পথের নাম হচ্ছে রাজপথ, সবচেয়ে বড় নীতির নাম হচ্ছে রাজনীতি। আর এই দুনিয়ার একচ্ছত্র মালিক হচ্ছে আমার আল্লাহ, এই দুনিয়ার একচ্ছত্র অধিপতি হচ্ছে আমার আল্লাহ। সেই আল্লাহর নীতির চেয়ে বড় কোনো নীতি হতে পারে না। সেই আল্লাহর নীতি, সেই আল্লাহর নীতি, সেই আল্লাহর কাঙ্ক্ষিত শাসনতন্ত্রের নামই হচ্ছে রাজনীতি। বলেন ঠিক কিনা? সেই রাজনীতির কথা, সেই কোরআন নীতির কথা, সেই ইসলাম নীতির কথা প্রত্যেকটা কোরআনের মঞ্চে হবে। এখানে আবার নতুন করে যারা বাধা দিতে আসবে, আবার যারা নাক গলাতে আসবে, আবার যারা কটু মন্তব্য করতে আসবে, 5 আগস্টের আগে যেমনই করে নাস্তিক মুরতাদদেরকে আল্লাহ পাক রেহাই দেয় নাই,
নতুন করে কোরআনের বিপক্ষে কেউ যদি কটি মন্তব্য করতে থাকো, আগামী দিনে তোমাদের ধ্বংস এই জমিন অনিবার্য আকারে হবে। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? সো বি কেয়ারফুল। কোরআনের বিপক্ষে, ইসলামী রাজনীতির বিপক্ষে, ইসলামী শাসনতন্ত্রের বিপক্ষে কোন কটু মন্তব্য কোন মুসলমানের বাচ্চা যদি আবার করতে চায়, এই মুসলমানেরা তাদের মুখ থেকে চিৎকার করে ছেড়ে দিবে। বলেন কথা ঠিক কিনা? আমরা জিহাদ করতে শিখেছি আল্লাহর জমিনে আল্লাহ দ্বীন বাস্তবায়ন করার জন্য। এই মিঠা পুকুরের অনেক সন্তানের তাজা রক্ত চলেছে। বলেন ঠিক না? আবার জোরে বলেন কথা ঠিক কিনা? কি দোষ ছিল সেই 7 জন যুবকের? কি দোষ ছিল সেই মিঠা পুকুরের যুবকদের? কি দোষ ছিল সেই আবু সাঈদের বীরগঞ্জের, যে নিজের দুহাতটা তুলে প্রশাসনের সামনে দাঁড়িয়েছিল নাস্তিক আর মুরতাদদের জালিমদের কাছ থেকে এই জাতিকে মুক্ত করবার জন্য। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা হবে, আল্লাহর শাসনতন্ত্রের কথা হবে। এই পরিবেশটা তৈরি করে দেওয়ার জন্য নাস্তিকদের বিরুদ্ধে যখন আবু সাঈদ দুহাত তুলে দাঁড়িয়েছিল, নাস্তিকদের সহ্য হয় নাই, মুরতাদদের সহ্য হয় নাই। তাজা বুলেট দিয়ে এই বীরগঞ্জের সন্তান, রংপুরের সন্তানের বুকের তাজা রক্ত ছড়ানো হয়েছে। আমরা সেই আবু সাঈদের রক্তের ফোঁটা আমরা ভুলে যাই নাই, সেই তীব্র যন্ত্রণা আমরা ভুলে যাই নাই। অতএব আবু সাঈদের এই জমিনে, মুখের এই জমিনে, বন্দি পুকুরের এই জমিনে, মিঠা পুকুরের এই শহীদের রক্ত বৃদ্ধির পথে আমরা আবার নতুন করে নাস্তিককে দেখতে চাই না। বলেন কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, মহাবিশ্বের মহাবিশ্বয় কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কসসের 5 নম্বর আয়াতে কারিমার ভিতরে জানিয়ে দেয়, দুনিয়ার মুসলমানেরা রে, খুব কান খাড়া করে শোনো। রব্বুল আলামিন বলেন, ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা استضعفوا في الأرض ونجعلهم أئمة ونجعلهم الوارثين। رب العالمين বলে, দুনিয়ার মানুষ কান খাড়া করে ভালো করে শোনো। আমি আল্লাহ রাব্বুল আলামিন চাই, ওয়া নুরিদু, আমি আল্লাহ পাক চাই, রহমত করতে, আমি সাহায্য করতে চাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন করুণা করতে চাই, দয়া করতে চাই, মেহেরবান করতে চাই, আলাল্লাযিনা, তাদেরকে। নিশ্চয় আমি আল্লাহ পাক রহমত করতে চাই, বরকত করতে চাই, আমি আল্লাহ করুণা করতে চাই, আমি আল্লাহ দয়া করতে চাই তাদের উপরে। এই জমিনের উপরে এতদিন যারা নির্যাতিত অবস্থায় ছিল, এই দুনিয়ার জমিনে এতদিন যারা বঞ্চিত ছিল, লাঞ্ছিত ছিল, অত্যাচারিত যারা ছিল, এই দুনিয়ার জমিনে এতদিন যারা নিষ্পেষিত ছিল, আমি আল্লাহ তাদের উপরে রহমত করতে চাই, বরকত করতে চাই, তাদের উপরে আমি আল্লাহ দয়া করতে চাই। শুধু দয়া করে আমি আল্লাহ ক্ষান্ত হব না। বন্দি পুকুরের মুসলমান, কান খাড়া করে শুনে আল্লাহ পাকের বক্তব্য, আমি আল্লাহ তাদেরকেই নেতা বানাতে চাই, আমি তাদেরকেই লিডার বানাতে চাই, আমি তাদেরকেই দুনিয়ার সমাজের দায়িত্ব অর্পণ করতে চাই। শুধু তাই নয়, আমি আল্লাহ তাদেরকে নেতা বানাবো। আমি আল্লাহ এই দুনিয়ার রাজত্বভার, এই দুনিয়ার শাসনতন্ত্র, এই দুনিয়ার যতটাই দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাথার উপরে দেব।
তাদের হাতের উপরে আমি চাপায় দেব, আর তাদেরকে নেতা বানাবো, আর তাদের উপরে রহমত করবে। কাদের উপরে রহমত করবেন? কাদেরকে আল্লাহ নেতা বানাবেন, কাদেরকে আল্লাহ এই রাজত্ব তুলে দেবেন। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি, এই জমিনের উপরে যারা এতদিন লাঞ্ছিত ছিল, বঞ্চিত ছিল, অবহেলিত ছিল, সেই জাতিটা, সেই গোষ্ঠীটাকে, সেই মানবতাকে আমি আল্লাহ এইরকম সৌভাগ্যবান করে দেব। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরো করে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, ডান হাত আসমানের দিকে তাকায়, আসমানের দিকে উঠায় বলতে হবে এই ঘোষণা কার? আর জোরে ডান হাত আকাশের দিকে দিয়ে বলতে হবে এই ঘোষণা কার? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কাসাস এর ৫ নম্বর আয়াতে কারিমার মধ্যে এই ঘোষণাটা আমাদেরকে দিয়েছেন। দুনিয়ার মানুষ কান খুলে শোনো, এতদিন যাদের উপর নির্যাতন করা হয়েছে, যাদের উপরে মামলা চাপানো হয়েছে, যাদের বাড়িতে এতদিন সঠিকভাবে ঘুমাতে দেওয়া হয় নাই, যাদের স্ত্রীর সাথে ঘুমাতে দেওয়া হয় নাই, যাদের মাথার উপরে মিথ্যা মামলার তহমত চাপানো হয়েছে, যাদের উপরে নির্যাতন করা হয়েছে, যারা কোরআনের কথা মাঠে ময়দানে ছড়িয়ে ছিটিয়ে সারা দিন রাত দাওয়াতি কাজে ব্যস্ত ছিল, এইরকম সোনার সন্তানদেরকে যারা এতদিন নির্যাতিত করেছে, নিষ্পেষণ করেছে, আমি আল্লাহ তাদেরকে নেতা বানাবো, আর তাদের উপরে আমি আল্লাহ এই দুনিয়ার রাজত্ব চাপায় দেবো। বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান, বুকে হাত দিয়ে সত্য কথা বলতে কখনো পিছপা হবেন না। বুকটাকে হাত দেন, সবাই দেন, হাত বুকে দেন। এবার আমাকে একটা কথার জবাব দেন, বিগত দিনে জালিম স্বৈরাচারের কাছ থেকে কোন দলটা, কোন মতবাদটা এতদিন নির্যাতিত ছিল? বুকে ডান হাত দিয়ে কথাটা বলতে পারলেন না। আফসোস, আফসোস, এই মুনাফিক জাতির জন্য আফসোস, যে জাতি নিজের বুকে ডান হাত দিয়ে সত্য কথাটা জাতির সামনে নিজের জিহ্বা দিয়ে উচ্চারণ করতে পারলো না। এই জাতির জন্য আগামীতে আফসোস। ও দুনিয়ার মুসলমান, আপনি মুমিন, আপনি মুসলমান তো দূরের কথা, একটা হিন্দুকে যদি আপনি প্রশ্ন করেন, হিন্দু বাবা এতদিন বিগত 17টা বছর কোন দলটার উপরে, কোন মতবাদের উপরে বেশি নির্যাতন হয়েছে, সেই হিন্দু বাবাজিটা, ওই সনাতন ধর্মের ওই মানুষটা আকাশের দিকে আঙ্গুল তুলে বলবে ওই দলটা হচ্ছে বাংলাদেশের জামাত ইসলামী। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? আপনাকে উত্তর দিতে হবে না, একটা হিন্দু উত্তর দেবে। আর আপনি মুনাফিক, মুসলমানের বিচ্ছুতি আপনার জন্য হয়েছে, আপনার কানে আজান দেওয়া হয়েছে, আপনি মাথায় টুপি পরেন, গায়ে পাঞ্জাবি পরেন, মুসলমান নামের আপনি মুনাফিক। বুকে হাত দিয়ে সত্য কথাটা আপনি বলতে পারলেন না। আমি শত শত মুসলিম, অমুসলিম হিন্দু ভাইদেরকে আমি বলতে শুনেছি, এতদিন যে দলটা নির্যাতিত হয়েছে, নিষ্পেষিত হয়েছে, অনেক বেশি জুলুমের শিকার হয়েছে, সেই দলটার নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী সংগঠন। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? ভাইরা আমার, এবার কোরআন পাকে আল্লাহর কি বক্তব্য? আল্লাহ পাক বলে, দুনিয়ার মানুষের সত্য কথা যদি বলতে না পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সত্য বক্তব্য দিচ্ছি, একটু ভালো করে শোনো। কারণটা হচ্ছে ওয়াদাল্লাহি হক ওয়া মান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহ পাক বলে, মানুষ তোমার ধ্যান ধারণা মিথ্যা হতে পারে, তোমার চিন্তা ভাবনা মিথ্যা হতে পারে, তুমি প্রশাসনের ভয়ে, চেয়ারম্যান মেম্বারের ভয়ে, একটা বুলেটের ভয়ে তোমার মুখ থেকে সত্য কথা বের হতে নাও পারে, কিন্তু আমি আল্লাহ কাউকে ভয় করি না। আমি আল্লাহ সত্য কথা কোরআনে বলে দিলাম, ওয়াদাল্লাহি হক, আমি আল্লাহ যেটা বলি সত্য বলি। আর সেই সত্য কথা হচ্ছে, এতদিন যে জামাতকে নির্যাতন করা হয়েছে, এতদিন যে টুপিওয়ালাদের উপরে নির্যাতনে নিষ্ঠুর চালানো হয়েছে, আল্লাহ পাক তাদের দিকেই লক্ষ্য করে কোরআনুল কারীম বলেছে, ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি
ونجعلهم أئمة ونجعلهم الوارثين দুনিয়ার মানুষ একজন হিন্দু সাক্ষ্য দিয়েছে যে সম্প্রদায়টার উপরে এতদিন নির্যাতন করেছে দুনিয়ার শাসকেরা, দুনিয়ার জালিমেরা, দুনিয়ার জালিম সৈরা শাসকেরা, যাদের উপরে নির্যাতন করেছে, যারা নিষ্পেষিত হয়েছে, যারা ত্যাগ স্বীকার করেছে, জানমাল দিয়ে নিজের জীবনকে বাজি রেখে আল্লাহ জমিনেন আল্লাহ দিন প্রতিষ্ঠা করার আন্দোলন যা করেছে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ চাই এবার তাদেরকে এবার নেতা বানাবো। আর শুধু নেতা বানাবো না, এই দুনিয়ার রাজত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের হাতে এবার তুলে দেব। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। প্রমাণ কি? নোট করে নেন, সূরা কাসাস আয়াত নাম্বার 5। বলেন আয়াত নাম্বার কত? সাদ্দাম হুসাইনের কথা না আল্লাহর কথা? আওয়াজ দিয়ে বলেন এটা কি বলদি পুকুরের এই তাফসীর মাহফিলের কথা না আল্লাহর কথা? এই আল্লাহর হক কথাটা শোনার পরেও আগামীকাল সকালবেলা কোন নাস্তিক মুক্তাদের সন্তান, কোন বেঈমানের সন্তান যদি বলে বলদি পুকুরের এই মাহফিলে রাজনীতি হয়েছে, তোমার জন্ম বৈধ পন্থায় হয়েছে বলে এই সাদ্দাম হুসাইন মনে করে না। বক্তব্যটা আমার না আল্লাহ। আরো করে বলতে হবে এই বক্তব্য মোল্লার না আল্লাহর। এটা আল্লাহর বক্তব্য, আপনি কিভাবে লুকাবেন? এটা আল্লাহর স্পিচ, এটা আল্লাহর কোটেশন, এটা আপনি আমি কিভাবে লুকাবো? ও দুনিয়ার মুসলমান, এবার সামনে আসি। দুনিয়ার বিখ্যাত মুফাসসির হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সূরাতুল কাসাসের 5 নম্বর আয়াতে কারিমার তাফসীরে লিখেছেন, দুনিয়ার মানুষ দিলের কান লাগায় একটুখানি শোনেন। হয়তো বেশিক্ষণ সময় পাবো না, যতটুকু সময় পাবো আপনাদের কাছে হক কথাটা বলবার চেষ্টা করব। যদি রাজনীতি মনে করেন সাদ্দাম হুসাইনের কিছু যায় আসে না, সবচেয়ে বড় কথা হচ্ছে 2-1000 টাকা কম দেবেন, এই তো। ডোন্ট কেয়ার। যখন স্বৈরা শাসকরা ক্ষমতায় ছিল তখন এই জবান দিয়ে কণ্ঠ দিয়ে হক কথা বের হতে কখনো দ্বিধাবোধ হয় নাই। আর এখন তো জমিন আকাশ পাতাল সবকিছু আল্লাহ কোরআনওয়ালাদের হাতে দিয়েছে, এখন ভয় করবো কাকে? মুসলমান এখন ভয় করার কেউ আছে? নাই। আমরা আগেও যাকে ভয় করেছি এখন তাকে ভয় করি। মৃত্যুর আগের দিন পর্যন্ত সেই আমাদের মালিক, সেই একচ্ছত্র অধিপতি, সেই আল্লাহকেই আমরা ভয় করে যাবো। বলেন কথা ঠিক কিনা? ভাইয়েরা আমার, আমি তাফসীরে ঢুকাতে চাই, ভালো করে মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন, এই দুনিয়ার মালিকানা, এই দুনিয়ার ওয়ারিসত্ব, ওয়ারিসান সার্টিফিকেট আমি আল্লাহ তাদের কাঁধের উপর উঠায়া দেব, তাদের উপরে উঠায়া দেব যাদেরকে ইতিপূর্বে আল্লাযীনা ইসতুদি'ফু ফিল আরদি, এই জমিনে নির্যাতন করা হয়েছে, নিষ্পেষণ করা হয়েছে। আমি আল্লাহ ওয়া নুরিদু, আমি আল্লাহ আশা করি, আমি আল্লাহর মনের আশা, আমি আল্লাহর বাসনা, আমি আল্লাহর টার্গেট, আমি আল্লাহ নিয়ত করেছি। দুনিয়ার মানুষ তোমরা কি নিয়ত করে বসে আছো আমি জানি না, কিন্তু আমি আল্লাহ নিয়ত করেছি আগামীতে এই ইনসাফ প্রতিষ্ঠাকারী দলটাকে, আল্লাহর জন্য আল্লাহর দিন বাস্তবায়ন করার কাফেলাটাকে হুকুমত কায়েম করার জন্য, খেলাফত প্রতিষ্ঠা করার জন্য যেই মানুষটা নিজের জীবন দিতে পারে, যেই দলটা ফাঁসির মঞ্চে যেতে পারে, আল্লাহকে ছাড়া যে কাউকে প্রভু বলে মানে না, আল্লাহর হুকুম ছাড়া কোন নাস্তিক বেটা বেটির আইন যারা মানে না, এইরকম হক আল্লাহ দ্রোহী, আল্লাহ ভীরু, আল্লাহর মুত্তাকি ইমানদের হাতে আমি আল্লাহ রাব্বুল আলামিন রাজত্ব তুলে দিতে চাই। আল্লাহ চায় আর আপনি আমি চাই না, এমন মুনাফিক আমরা আছি না? মুসলমান কথা বলতে হবে। আল্লাহ যে জিনিসটা চায় আপনি আমি পোড়া গোপাল মুসলমান সেলুকাস আফসোস, সেই কাজটা আপনি আমি চাই না। আপনার মতো আমার মতো দুর্ভাগা, আপনার মতো আমার মতো পোড়া গোপাল এই দুনিয়ার জন্য আর কেউ থাকতে পারে? ভাইয়েরা আমার, এবার আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী কি বক্তব্য দিয়েছেন একটুখানি সামনে আগাই। রব্বুল আলামিন বলেছে দুনিয়ার মানুষ, আমি এখানে আমার বক্তব্য ক্ষান্ত করি নাই, শেষ করি নাই, আরেকটু সামনে আমার বক্তব্য আছে, ভালো করে শোনো।
রব্বুল আলামিন বলেন وَنُرِيَ فِرْعَوْنَ وَهَامَانَ وَجُنُودَهُمَا مِنْهُمْ مَا كَانُوا يَحْذَرُونَ দুনিয়ার মুসলমানরা কান খাড়া করে শোনো দুনিয়ার মুসলমান, আমি আল্লাহ চাইছিলাম যাদেরকে নির্যাতন করা হয়েছে তারাই আগামীতে রাজা হবে। এরপরে আমি আল্লাহর বক্তব্য শোনো, ওয়া নুরিয়া, আমি আল্লাহ দেখায় দেব। বলেন না আমরা দেখায় দেব, আরো করে বলেন দেখায় দেব, দেখায় দেব। কি দেখাবে? চেহারা মস্তানি দেখাবে, বাটপানি দেখাবে, কি দেখাবে? আল্লাহ কি বলে শোনে, ওয়া নুরিয়া, আমি আল্লাহ দেখায় দেব ফিরআউনকে আমি আল্লাহ দেখায় দেব, ওয়া হামান আর তার সেনাপতিকে আমি আল্লাহ দেখায় দেব, ওয়া জুনুদাহুমা এবং তার সৈন্য সামন্ত যার চেরা চামুন্ডা ছিল, যারা তাকে প্রভু বলে ডেকেছে, যারা তাকে অন্ধভক্তি করেছে, এমন জালিম শৈরা শাসক যাদেরকে পিতা বলে ডেকেছে, এমন কুলাঙ্গার মায়ের সন্তান এতদিন জন্মে ছিল না নাই। মানুষ কোনদিন মুসলমান জাতির পিতা হতে পারে? আল্লাহ যে আইডেন্টিফিকেশন কোরআনে দিয়ে দিয়েছে সেটাকে বাদ দিয়ে এতদিন এই মানুষেরা জোর করে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আরেকজনকে বাদ করে দেখেছে। আছে না নাই? আরো জোরে বলে আছে না নাই? আমাদের জাতির পিতাকে সবাই বলতে পারে না, আমাদের জাতির পিতাকে আরো জোরে বলতে হবে, আমাদের জাতির পিতাকে। জাতির পিতা ইব্রাহিম, বাকি সবাই ধরাত্রী। এটা ঠিক হবে ঠিক? কারণটা কি? কারণটা হচ্ছে আল্লাহ এই পরিচয়টা দিয়েছে আমাদেরকে। এটা ভুলে যদি আপনি আর কাউকে বাপ ডাকেন, আপনি বৈধ না অবৈধ? আপনি বৈধ না অবৈধ? এতদিন যারা বাবা বলে ওদের পায়ে ধান্না দিয়েছ, তেল মাখিয়েছ, গলাবাজি করে চাষিয়েছ, আজকে কোরআন সাক্ষী দেয় তোমরা এই দুনিয়ায় বাংলার জন্য বৈধ সন্তান ছিল না, তোমরা ছিল যার সন্তান, ঠিক কিনা? আর এই যার সন্তানকে আল্লাহ বলেছে এই পবিত্র জমিতে এই যার অস্তের আমি রাখবো না। এই জমিনটা যেহেতু আগামীতে কোরআনের হাতে যাবে, এই জমিনকে যেহেতু আজ আগামীকাল কোরআন পন্থীদের হাতে আমি আল্লাহ নিয়োগ করেছি, তুলে দেব। কিন্তু কোন অপবিত্র বস্তু এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ রাখবো না। পবিত্র কাজ করবো আমি আল্লাহ, পবিত্র কাজ করে যাওয়ার জন্য অপবিত্র কোনো কিছু আগে রাখবো না। এটাকে আগে ছাঁটাই করি, এটাকে আগে বাছাই করি, এটাকে আগে লাঠি মেরে বের করে দেই, এই জমিনকে আগে পরিষ্কার করি, এরপর আল্লাহ ওয়ালাদের হাতে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনটা তুলে দেই। মুসলমানের মাথার কেনাদের ভিতরে কলিজার ভিতরে কথা ঢুকে নেই। এই কথা ঠিক না? বলবেন তো না? আমার কথা বুঝতে কষ্ট হয়, আমি ভাঙা ভাঙা করে কথা বলছি আর গলাও বসে গেছে, আমি মাপ পাচ্ছি, কারণ প্রত্যেকটা রাত মাহফিল, এই জন্য একটু বসে গেছে। তারপরও যতক্ষণ কথা বলবো একটা হক কথাও গোপন করা হবে না। বলেন কথা ঠিক কিনা? বিগত দিনে এই কথাগুলো যখন আমরা বলেছি এইরকম করে মাইক কেনেন ছিল কি ছিল না? দিত পাঞ্জাবি যারা টানত, মাহফিল কমিটির সভাপতিকে বলতো 5 মিনিট সময়, এর মধ্যে যদি মাঠ ফাঁকা না হয়, স্টেজ ফাঁকা না হয়, তোমার 14 গোষ্ঠীর নামে 1000টা মামলা দেওয়া হবে। জালিমেরা এরকম কথা বলেছিল কিনা? আজকে আসো মিঠাপুকুরের এই বলদিপুকুর এই হাই স্কুল মাঠ থেকে তোমাদেরকে আহ্বান জানাতে চাই, আজকে একটা মিনিটের জন্য আসো, মাইকটা কেড়ে নেওয়ার চেষ্টা করো, বক্তার কণ্ঠকে রুদ্ধ করে দেওয়ার চেষ্টা করো। তোমাকে কোন মায়ের দুধ পান করিয়েছে, সেই মায়ের দুধ পর্যন্ত তোমার মুখ থেকে টেনে হিসেবে বের করে ফেলবে এই বাংলাদেশের তৌহিদি জনতা। বলেন কথা ঠিক কিনা? ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওয়া নুরিয়া ফিরআউন, আমি ফিরআউনকে দেখিয়ে দেব, ওয়া হামান এবং হামানকেও দেখিয়ে দেব, ওয়া জুনুদাহুমা তার সৈন্য সামন্তকে আমি আল্লাহ দেখিয়ে দেব। কি দেখিয়ে দেব? মা কানু ইয়াহজারুন, তারা যে এতদিন আশঙ্কা করেছিল
তারা যে এতদিন ভয় করেছিল ওই ভয়টা সত্যে পরিণত করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দেখিয়ে দেব। বলেন না এবারও এই ঘোষণাটা কার? সূরা কাসাস আয়াত নাম্বার 6। আল্লাহ পাক বলছে, দুনিয়ার মানুষরে এতদিন যে নির্যাতন হয়েছে তোমরা ভুলে গেলেও আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি কখনো ভুলে যাই নাই। আমার দপ্তরের ভিতরে প্রত্যেকটা যুবকের প্রত্যেকটা রক্তে ফোটার কথা লেখা আছে, প্রত্যেকটা মামলার কথা লেখা আছে, প্রত্যেকটা নির্যাতনের কথা আমি আল্লাহ পাক আমার ডায়েরিতে লিখে রেখেছি। বন্দি পুকুরের কোন মুনাফিক কি কাজ করেছে, মিঠা পুকুরের কোন মুনাফিক কোরআনের বিরোধিতা করেছে, রংপুরের কোন মুনাফিক কোরআনুল কারীমের বিরুদ্ধে আচরণ করেছে, আল্লাহর জন্য আল্লাহ দিন প্রতিষ্ঠা করার বিরুদ্ধে কোন মুনাফিকটা ছিল, একটা মুনাফিকের নাম আমি আল্লাহ ভুলে যাই নাই। প্রত্যেকটা মুনাফিকের কথা আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার দপ্তরে আমি লিখে রেখেছি। এখন একটার পর একটা আমি ধরবো এবং দেখেন আল্লাহ বক্তব্য দেখেন, ভাষাটা দেখেন। আল্লাহ বলতেছে একটা একটা করে ধরবো আর তাদেরকে দেখিয়ে দেব। আমরা অনেকে অনেক ভাইয়ের প্রতি রাগ বিদ্বেষ হলে আমরা একটা ডায়লগ মারি, মনে রাখিস দেখে নেব, বলি কি বলি না, আমাদের একটা কমন ডায়লগ, দেখে নেব তো আছে কিনা। আল্লাহ সেই মশানে সেই ক্যাটাগরিতে সেই স্ট্রাকচার দিয়ে আল্লাহ কোরআনে বক্তব্য দিয়েছে, ওয়ানুরিয়া আমি আল্লাহ তাদেরকে দেখে নেব, তাদেরকে যারা এতদিন বিরোধিতা করেছে। আর সামনেও যদি তারা ফিরে না আসে এই কোরআনের পদতলে, এই কোরআনের পতাকা তলে, এই শান্তির মোহনায়, এই শান্তির মিছিলে আগামীতে যদি তারা না আসে আমি আল্লাহ তাদেরকে দেখে নেব। বলেন না সুবহানাল্লাহ। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলেন না আমিন। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহ তুমি কবুল করে বলে আমিন। আরো জোরে বলেন আমিন। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে অনেক সুন্দর করে জানিয়ে দেয় দুনিয়ার মানুষ একটার পর একটা আমি আল্লাহ যে বক্তব্য দিয়েছি এই বক্তব্যগুলো জাতির সামনে তুমি স্পষ্ট করে দাও, জাতির সামনে তুমি খোলাসা করে দাও। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছি, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনা আদ-দীনু লিল্লাহ। বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেছে দুনিয়ার মানুষ, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনা আদ-দীনু লিল্লাহ। দ্বীনের মধ্যে যারা ফিতনা তৈরি করবে, ইসলামের মধ্যে যারা গন্ডগোল লাগাবে, ইসলামের বিরুদ্ধে আচরণ যারা করবে, ইসলামকে যারা কটু মন্তব্য করবে, ও দুনিয়ার মানুষ এখন তোমরা ভয় করো না। এখন কিসের ভয়? কোন জালিম তো আর আমাদের মাথার উপরে নাই। আছে? আছে নাকি? মুসলমান নির্ভয় বলেন, কোন জালিম মাথার উপরে আছে? যার কথা বলছেন না তারা মনে মনে ভাবছে, না রে আমি যদি জোরে কথা বলি আর যদি এরকম করে তাকবীর দেই আর আগামীতে যদি বিএনপি ক্ষমতায় আসে মোর মাথা তো ঠিক থাকবে না, মোর গলা তো আর গর্দানে থাকবে না, এই গলার উপরে তো আর থাকবে না। এমন মুনাফিক আছে না? ও ভাই, বিএনপিকে ক্ষমতা দিতে পারে কে? জামাতকে ক্ষমতা দিতে পারে কে? আবার বিগত নাস্তিককে খেদাইল কে? এই সমস্ত কারিশমা কার হাতে? চিল্লায় বলতে হবে কার হাতে? সেই আল্লাহর হাতে যেই ক্ষমতা, সব ক্ষমতা। আপনি সেই আল্লাহর কথা বলতে হবে ভয় পান কেন? কেন ভয় পান? সেই বিএনপির আল্লাহ একজন, আমাদের আল্লাহ একজন, আপনাদের আল্লাহ একজন, ওই হিন্দু ভাইদের সৃষ্টিকর্তাও একজন, অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে তাদেরও স্রষ্টা দুইজন। আওয়াজ দিতে হবে কয়জন? ওই একজন মানতে হবে, একজন ভয় করতে হবে, একজন
বিধান মানতে হবে একজন, শাসন মানতে হবে একজন। কোন বেটা বেটি, কোন বাবার, কোন স্বামী স্ত্রীর মন গড়া মন্তব্য আগামীতে বাংলার জন্য বাস্তবায়ন হবে না, হবে না। আওয়াজ দেন, হবে কি? হবে না, হবে না। কারণ সেই আল্লাহ আলাহুল খালকু ওয়াল আমর, আল্লাহ পাক বলেছেন এই জমিন যার, হুকুম চলবে তার, এই আকাশ তার, বিধান চলবে তার, আমরা যার, হুকুম চলবে তার, ঠিক কিনা? তো আমাদের মালিক যিনি, তার বিধান বাদ দিয়ে, তার হুকুম বাদ দিয়ে, তার নীতি বাদ দিয়ে, তার শাসনতন্ত্র বাদ দিয়ে, তার সিলেবাস বাদ দিয়ে, তার সংবিধান বাদ দিয়ে তুমি অন্য মানুষের সংবিধান মানবা, সেই দিকে দৌড়াবা, সেই দিকে মিটিং মিছিল করবা, সেই দিকে অর্থ খরচ করবা, সেই দিকে আগামীতে ভোট দিবা, তুমি মুসলমান থাকতে পারো না, তুমি নাস্তিক হয়ে যাবা, ঠিক কিনা মুসলমান? পরিষ্কার কথা। এই জমিন যার, হুকুম চলবে তার, এই জুলুম যার, আগামীতে ধ্বংস হবে তার, ঠিক কিনা? এই নির্যাতন যার, আগামীতে ধ্বংস তার। আর এই জমিন যার, আমরা যার, হুকুম চলবে। জয়ী করব কাকে? ওয়ালিল্লাহি গালিবুন আলা আমরিহি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, দুনিয়ার মানুষ, আমি ইসলামকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি বিজয় করার জন্য, বিজিত হওয়ার জন্য, সম্মানের আসনে আসীন হওয়ার জন্য আমি ইসলামকে পাঠিয়েছি। কারো চামচামি করার জন্য নয়, কারো গোলামি করার জন্য নয়, কারো পা চাটার জন্য নয়, কারো জুতা বোয়াবার জন্য নয়, কারো ড্রাইভার হওয়ার জন্য নয়, কারো পাশার ভিতরে তেল দেওয়ার জন্য নয়। আল্লাহর কসম করে বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন আমাদের মাঝে পাঠিয়েছে দুনিয়ার জমিনের সমস্ত মানব রচিত আইনকে লাথি মেরে ভেঙে ফেলে আল্লাহর জমিনে আল্লাহর এই বিধানটা বাস্তবায়ন করার জন্য। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। সমস্ত আইন কানুনকে লাথি মেরে পার্লামেন্টের ভিতরে সংবিধান হিসেবে এই কোরআনটা ঢুকাবার জন্য আল্লাহ পাক এই কোরআন, এই ইসলাম আমাদেরকে দান করেছে। সম্মানিত ভাইরা, আর আপনার আমার চেষ্টা হচ্ছে যেন ওই কোরআন পার্লামেন্টে না যায়। আছে না? ভোটের আগের রাতে 1000 একটা কর্পোরা লোকের কাছে মুসলমান বিক্রি হয়ে যায়, আছে না নাই? একটা ভিজিএফ কার্ডের জন্য মুসলমান বিক্রি হয়ে যায়, একটা লুঙ্গি, একটা শাড়ির জন্য মুসলমান বিক্রি হয়ে যায়। তুমি মুসলমান নামের কলঙ্ক, তুমি এই কোরআনকে চিনতে পারো নাই, তুমি তোমার রবকে চিনতে পারো নাই, তুমি ইসলামকে চিনতে পারো নাই। যে ইসলাম আগামীতে বিজয় হলে, যে কোরআন পার্লামেন্টের সংবিধান হলে তুমি তোমার অধিকার ফিরে পাবা, তুমি তোমার কথা নির্দ্বিধায় বলতে পারবা। আমার মা এবং বোনেরা তার ইজ্জতের মূল্যায়ন ফিরে পাবে, নির্যাতিত নিপীড়িত মানুষ তার হকটা ফিরে পাবে। এই জমিনটা সোনালী সমাজ হয়ে যাবে, খোলাফায়ে রাশেদা প্রতিষ্ঠিত হয়ে যাবে। আসমান থেকে সুখের শান্তির অগণিত ধারা আল্লাহ পাক এই জমিনের ভিতরে বর্ষণ করে দেবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই কোরআন যদি পার্লামেন্টে যায় আর ইসলামকে যদি বিজয় করতে পারেন, দুনিয়ার জমিনে কেউ লাঞ্ছিত থাকবে না, কেউ বঞ্চিত থাকবে না, কেউ তার অধিকার থেকে বঞ্চিত থাকবে না। প্রত্যেকটা মানুষ নিশ্চিন্তে ঘরের দরজা খুলে ঘুমাবে। একজন সুন্দরী রমণী আলগা সালগা 800 পোশাক পরে রাস্তা দিয়ে হেলে চলে যাবে, কোন যুবক ওই নারীর ইজ্জতের দিকে হামলা করার সাহস পাবে না। এই নিরাপত্তা নিশ্চিত করবে আগামীতে এই কোরআনুল কারীমের শাসন। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? ও মুসলমানের সন্তান, এই সোনালী সমাজ, এই সোনালী সমাজটা দেখার আশা আকাঙ্ক্ষা আপনার মনে কি জাগে না? আপনার মনে কি এই আশাটা জাগে না? আল্লাহ আগামীতে সেই খোলাফায়ে রাশেদার একটা যুগ আমার এই চর্ম চক্ষু দিয়ে আমি দেখে যেতে চাই। আল্লাহ কোরআনের শাসন কেমন হয় একবার আমার নিজ চোখে দেখে দেওয়ার তুমি তৌফিক দিয়ে দাও। আল্লাহ তোমার শাসন কেমন হয়, কোরআনের শাসন কেমন হয়, আল্লাহ একবার দেখার তৌফিক দাও। ও মুসলমান, প্রত্যেকটা মুসলমানের তাহাজ্জুদের নামাজে এই ফরিয়াদ হওয়ার কথা ছিল, ঠিক কিনা? কিন্তু মুসলমানরা এই আশা আকাঙ্ক্ষা, এই মনের বাসনা আজকে বাদ দিয়ে
নাস্তিক আর মুরতাদদেরকে আবার বাংলার জমিনে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করতেছে। আওয়াজ তার কথা ঠিক না বেঠিক? বলেন এই জমিনটা আল্লাহর না অন্য কারো? তাহলে হুকুমটা চালাতে হবে সেটা আল্লাহর না আর অন্য কারো? এই সহজ কথাটা আপনার মাথায় ঢুকে না কেন? আমার এবার আল্লাহ পাকের বক্তব্য কোরআনুল কারীমে কি বলে? ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষের এত উদাহরণ দিলাম, এত এক্সাম্পল দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সেন্সটাকে ঘুরিয়ে আনার জন্য, তোমার মানসিকতাকে ঠিক করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এত বক্তব্য দিলাম, তোমাকে এত অনুনয় বিনয় করলাম, তোমাকে এত আমি রিকোয়েস্ট করলাম দুনিয়ার মানুষ যে আল্লাহ আমি তোমাকে তৈরি করেছি, তোমাকে ভালোবেসে যে আল্লাহ আমি তৈরি করেছি, তুই আমার ভালোবাসার মানুষ হয়ে, তুই আমার ভালোবাসার বান্দা বান্দী হয়ে কি করে আমার আইনের বিরুদ্ধে আচরণ করতে পারিস? বলেন না নাউজুবিল্লাহ। ডান হাত আল্লাহর দিকে করেন সবাই, ডান হাত সবাই টান টান করে আল্লাহর দিকে করেন। বলেন আল্লাহ আপনি আমাকে মহব্বত করে বানিয়েছেন, ভালোবেসে বানিয়েছেন, আপনার এই ভালোবাসার প্রতিদান, বলেন আপনার এই ভালোবাসার প্রতিদান আগামীতে এই কোরআনটাকে পার্লামেন্টে নিয়ে যাওয়ার মাধ্যমে তোমার সেই ভালোবাসার প্রতিদান আমি দেব। বলেন আমি। মুসলমান হয়ে আফসোস কথা বলে শান্তি পাচ্ছে না। এইরকম রেসপন্স যদি হয়, বন্দিপুকুরের মুসলমানদের ইমানি দীপ্ততা, বন্দিপুকুরের মুসলমানদের রক্তের ফোঁটায় জমিনে পড়েছে, এই জমিন রক্ত পিচ্ছিল জমিন, এই জমিন আবু সাইদ ঘুমিয়ে আছে, এই জমিনে আবু সাইদের তাজা রক্ত পিচ্ছিল পথের উপরে বন্দিপুকুরের মুসলমানরা হাঁটা চলা করে। ও দুনিয়ার মুসলমান, সেই আবু সাইদের রক্তের সাথে কি করে বেঈমানি করবা? আগামীতে কোন কোথায় কি হবে আমরা জানি না। রংপুরের মাটিতে, বন্দিপুকুরের মাটিতে এইরকম আজকে থেকে শুরু করে নিয়ে যত কার্যকলাপ হবে, কোরআনের বাইরে কোনো কিছু চলতে পারবে না, ঠিক কিনা? আগামীতে যে আইন তৈরি হবে, আগামীতে যে শাসক আসবে, আগামীতে যে সংবিধান তৈরি হবে, অন্তত রংপুরের মাটিতে আবু সাইদের রক্তের বদলার প্রতিশোধ দিয়ে আমরা এই কোরআনটাকে বিজয় করেই ছাড়বো বলি ইনশাআল্লাহ। আল্লাহর ভালোবাসার প্রতিদান দিতে কি মুসলমান মন চায় না? ও মুসলমান, আল্লাহ যে অক্সিজেন আপনাকে আমাকে দিচ্ছে, নির্ভেজাল অক্সিজেন, এটার যদি বিল আল্লাহ পাক চাইতো আপনি আমি দিতে পারতাম? আল্লাহ পাক বলছে মানুষ অগণিত অসংখ্য নিঃশ্বাস, বিশুদ্ধ নিঃশ্বাস তুমি গ্রহণ করো, আর আমি আল্লাহ কি চাই তোমার কাছে? টাকা চাই না, পয়সা চাই না, তোমার ধন দৌলত চাই না, তোমার বিবি বাচ্চা চাই না, তোমার মান সম্মান আমি আল্লাহ চাই না, আমি আল্লাহ তোমার কাছে খাবার চাই না, আমি আল্লাহ তোমার কাছে সালাম চাই না, আমি আল্লাহ তোমার বাড়িতে কোনোদিন মেহমান হব না, আমি আল্লাহ তোমার কাছে শুধু একটাই আবদার, আমি আল্লাহ তোমার কাছে, আমার বান্দার কাছে একটাই চাওয়া, এই জমিনকে তুমি পরিচালনা করো আমার পাঠানো বিধান নিয়ে। বলেন কথা ঠিক কিনা? আল্লাহ একটা জিনিস চায়, আল্লাহ আপনার কাছে খাবার চাইবে না, আল্লাহ আপনার কাছে কাপড় চাইবে না, আল্লাহ আপনার কাছে কোটি কোটি টাকা চাইবে না, আল্লাহ আপনার কাছে গাড়ি বাড়ি চাইবে না, আল্লাহ চাই একটা, আল্লাহ রাহুল খালকু আল। ও দুনিয়ার মানুষের ভুলে যাইও না, আমি একটা জিনিস তোমার কাছে চাই, এই জমিনকে তুমি আমার আইন দিয়ে, আমার বিধান দিয়ে, আমার কোরআন দিয়ে পরিচালনা করো। দেখ তোমার ভাগ্য আগামীতে আমি কিভাবে পরিবর্তন করি। বলেন সুবহানাল্লাহ। আফসোস ওই জাতির জন্য যে জাতি আল্লাহর হাহাকার শুনতে পায় না, আফসোস ওই জাতির জন্য, আফসোস ওই জনপদের জন্য যে জনপদে আল্লাহ পাকের দুহাতের হাতছানি শুনতে পায় না, আফসোস ওই জাতির জন্য যে জাতি আল্লাহ রাতের অন্ধকারে বান্দাকে যে ডাক দিয়ে বলে, বান্দারে এই দুনিয়ায় শান্তির বাতাস যদি বইতে চাও, মানুষের হক যদি ফিরে পেতে চাও,
মানুষের অধিকার নিশ্চিত যদি করতে চায়, একটা কল্যাণ রাষ্ট্র যদি প্রতিষ্ঠা করতে চায়, একটা সোনালী সমাজ যদি প্রতিষ্ঠা করতে চায়, যে সমাজে চুরি থাকবে না, রাহাজারি থাকবে না, মানুষের হক মেরে খাওয়ার কোন সিস্টেম থাকবে না, যে সমাজে নারীরা তার অধিকার ফিরে পাবে, মারা তার ইজ্জত ফিরে পাবে, বন্যার ধর্ষিত হবে না, এইরকম সমাজ যদি আগামীতে চায়, ও মানুষ দুহাত বাড়িয়ে তোমাদেরকে ডাকি, এই কোরআনটা একটা বার পার্লামেন্টে নিয়ে যাও। আফসোস এই জাতির জন্য, আল্লাহ অন্তরে হাহাকার আমরা শুনতে পাইলাম না, আল্লাহর ডাকে এখনো আমরা সাড়া দিতে পারলাম না। আল্লাহর কসম, সাদ্দাম হুসাইন আজকে আপনাদের পা ধরে বলে যায়, আপনাদের হৃদয়ের কর্ণকুল হয়ে একটু আঘাত করে, একটুখানি টক করে নক করে বলে দিতে চায়, আগামী দিনে আল্লাহর কসম এই কোরআনটাকে যদি বিদায় করতে পারেন, এই দুনিয়ার জমিনে আর কোনো চোর থাকবে না, ঠিক কিনা? এই দুনিয়ার জমিনে আর কোনো ধর্ষক থাকবে না, এই দুনিয়ার জমিনে আর কোনো লুটতরাজ থাকবে না, এই দুনিয়ার জমিনে আর কোনো চাঁদাবাজি থাকবে না, এই দুনিয়ার জমিনে খোলাফায়ে রাশেদা যেমন সোনালী যুগ তৈরি করে গিয়েছে, আবার সেই সোনালী যুগ এই জমিনে কায়েম হয়ে যাবে। একটা বারের জন্য যদি পার্লামেন্টের সংবিধান এই কোরআনটাকে আমরা বানাতে পারি, আল্লাহ তুমি কবুল করে বলে আমিন। বলদিপুরের মুসলমানেরা আমার ভালো করে শুনে নেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে দুনিয়ার মানুষ ভালো করে শোনে, এই জমিনে যারা হত্যাকাণ্ড চালিয়েছে, ইসলাম যদি প্রতিষ্ঠা হয়ে যায় আর কোন হত্যাকাণ্ড হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোরআনের আইন যদি প্রতিষ্ঠা হয়ে যায়, ও বলদিপুরের সাধারণ জনগণ, একটা মেসেজ আজকে গ্রহণ করেন মাহফিল থেকে, কোন আমল দরকার নাই, একটা আমল আজকে গ্রহণ করেন, সিদ্ধান্ত নেন, আগামীতে যত লোভ লালসা আসুক না কেন, আগামীতে যত বেজাবেদির হাতছানি আসুক না কেন, আমরা আর ফিরে তাকাবো না। আল্লাহর ডাকে সাড়া দিয়ে, আল্লাহর হাহাকারকে আমরা মূল্যায়ন করে আগামীতে আল্লাহর জন্য, আল্লাহকে বাস্তবায়ন করার জন্য আমরা একতাবদ্ধ থাকবো। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নাও, চিল্লায় বলেন আমিন। আরো করে বলেন আমিন। মরতেই থাকবো, উনার অতিথির আগমন, শুভেচ্ছা। আজকে তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত বড় প্রধান অতিথি মাওলানা মোহাম্মদ এনামুল হক, সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী রংপুর জেলা। সম্মানিত ভাইরা, এই জনপদের এই সময়ে যোগ্য সন্তান, যোগ্য সেনাপতি, যোগ্য আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিনিধি, এই সকল আল্লাহর কোরআনকে খাদেমকে আগামীতে এই রাষ্ট্রের খেদমত করার তৌফিক দান করুন, বলে আমিন। আমরা অনেক খাদেম দেখেছি, আমরা অনেক শাসক দেখেছি, কিন্তু আগামীতে জনাব মোহাম্মদ এনামুল হকের মতো কোরআনের পাখিদেরকে আগামীতে আমরা প্রত্যেকটা চেয়ারে দেখতে চাই, বলেন কথা ঠিক কিনা? মানুষের হক প্রতিষ্ঠা করা এই সমাজের জন্য অত্যাবশ্যক হয়ে পড়েছে, জেনা বন্ধ করা এই সমাজের জন্য অতি জরুরি হয়ে পড়েছে, মাদক বন্ধ করা, জেনা ব্যভিচার বন্ধ করা এই সমাজের জন্য 100% জরুরি হয়ে পড়েছে, যেটা এতদিন কেউ করতে পারে নাই। কিন্তু এই কোরআনকে সামনে নিয়ে, কোরআনকে বুকে নিয়ে এনামুল ইসলাম এনামুল হকের মতো অসংখ্য কোরআনের পাখি আপনাদের দ্বারে দ্বারে উপস্থিত। ও মানবতা, আগামীতে যদি অধিকার রক্ষণ করতে চাও, জুলুম বন্ধ করতে চাও, চোরা কারবারি বন্ধ করতে চাও, সন্ত্রাসী বন্ধ করতে চাও, জেনা ব্যবসার বন্ধ করতে চাও, এই কোরআনের পাখিদেরকে আগামীতে আমাদের মূল্যায়ন করতে হবে। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? এই দাবিটা সাদ্দাম হুসাইনের নয়, এই দাবিটা হচ্ছে আল্লাহর কোরআনের। এই দাবিটা কি? আরো করে বলেন, এই দাবিটা কি? কোরআনের দাবি। সম্মানিত ভাইরা আমার, ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ বলেছে, ভালো করে শোনেন, ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ বলেছে যে একটা জাতিকে ধ্বংস করতে হলে একজন অযোগ্য নেতাই যথেষ্ট। ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ বলেছে, একটা জায়গাকে, একটা উম্মাকে, একটা জনপদকে যদি তুমি ধ্বংস করতে চাও, কোনো কাজ করবা না, তাদের মাথার উপরে একটা জালিম স্বৈরা শাসক বসায় দেয়, বাস তাদের কেল্লা ঘটে, তাদের কাম সারা হয়ে যাবে।
ও দুনিয়ার মুসলমানেরা, আগামীতে এই ভুল আমরা করতে চাই? আল্লাহর সাথে বেইমানি আগামীতে আমরা করতে চাই না, ইসলামের সাথে গাদ্দারি করতে চাই না। আমরা ইসলামের রাহবার, আমরা মুমিন, আমরা মুসলমান। আমাদের উপরে আল্লাহর দাবি হচ্ছে এই জমিনে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠা করা। এটা আমাদের উপরে আল্লাহর দাবি। আমাদের উপরে আল্লাহর কি? চিল্লায় বলতে হবে, আমাদের উপরে আল্লাহর কি দাবি? এই দাবি পূরণে আগামীতে যদি পিছপা হন, আপনার আমার নসিব খারাপ, এটাতে অন্য কারো হাত নাই, ঠিক কিনা? মানুষ তার ভাগ্যের নির্মাতা, মানুষ তার সমাজের নির্মাতা। আমি যদি আমার সমাজের ভালো চাই, আমি যদি আমার সমাজের উন্নয়ন চাই, মানুষের হক প্রতিষ্ঠা হোক, প্রত্যেকটা মানুষ হাসিতে থাকুক, আনন্দে থাকুক, এটা যদি আমি চাই, আমার উপরে দায়িত্ব হচ্ছে একজন যোগ্য নেতাকে, কোরআনুল কারীমের একজন রাহবারকে সমাজের নেতা বানায় দিতে হবে। এটাই হচ্ছে আমার উপরে আল্লাহর দেওয়া দায়িত্ব। আগামীতে এই দায়িত্ব আপনারা সবাই পালন করবেন ইনশাআল্লাহ। আরো জনগণ সবাই পালন করবেন ইনশাআল্লাহ। মরতেই হবে যখন, শহীদ মরণ দিও আমাকে। বলেন না আমিন? মরতেই হবে যখন, শহীদ মরণ দিও আমাকে। সম্মানিত ভাইরা আমার আলোচনা এখানে শেষ করছি। প্রধান মেহমান এবং অন্যান্য ব্যক্তিবর্গ আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন। আমি আমার অবসল বক্তব্য যতটুকু আপনাদের সামনে পেশ করার নিয়োগ করেছি, হয়তো বা পারি নাই, হয়তো আপনাদের মনে কষ্ট লেগেছে। এই ভাঙা কণ্ঠ দিয়ে আপনাদের মনে আমি হয়তো সেই ছেলেরা কণ্ঠে কথাগুলি পৌঁছাতে পারি নাই। আল্লাহ পাক আগামীতে কোন কোরআনের মঞ্চে যদি তৌফিক দেয়, আবার দেখা হবে ইনশাআল্লাহ। আরো বলেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।